নির্বাচনকে চ্যালেঞ্জ করে আজকে আমরা রিট পিটিশন দায়ের করেছিলাম। পিটিশনার হচ্ছে নিপুণ আক্তার। এখানে সুনির্দিষ্ট অভিযোগ ছিল সাদিয়া মির্জা এবং নিপুণ আক্তাররা অভিযোগ করেছিল যে মনোহর হোসেন ডিপজল বিশেষ করে সে ভোটারদেরকে বিভিন্নভাবে উপটোকন সহ নির্বাচনী আচরণ বিধিমালা যেটা ছিল 2 এবং 3 সেটা সুস্পষ্ট লঙ্ঘন করেছে এবং অভিযোগ দেওয়ার পরে নির্বাচন ট্রাইব্যুনাল যেটা আছে বা নির্বাচন কমিশন তারা একটা চিঠিও দিয়েছিল যে বিষয়টা তদন্ত করা হবে, কিন্তু আজ পর্যন্ত সেটা তদন্ত তারা করে নাই। এছাড়াও নির্বাচনে বিভিন্ন প্রকার অনিয়ম ছিল। আদালত সন্তুষ্ট হয়ে আজকে অনেক হিয়ারিং এর পর যে আদেশ দিয়েছেন সেটা হচ্ছে রুল ইস্যু করেছেন কেন নির্বাচন বাতিল করা হবে না, সেই সাথে ইনকোয়ারি করার জন্য বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অথরিটি সেটাকে, আর সাথে সাথে মনোহর হোসেন ডিপজলের সাধারণ সম্পাদকের যে পদ সেটাকে স্থগিত করেছে। মানে এই কোর্ট কিছু কোয়ারি করেছিলেন আপনাকে, কি বলেছিলেন আপনি কোর্টকে শুনানিতে? আমি এগুলি বলেছি যে এখানে নির্বাচন আচরণ বিধিমালা 2 এবং 3 যে ভায়োলেশনগুলি হয়েছে সুস্পষ্ট লঙ্ঘন ছিল সেখানে। বাট একটা কথা হলো যদি চিঠি না দিত তাও একটা কথা ছিল, তারা চিঠি দিয়ে সুস্পষ্টভাবে বলেছে ডিপজল সাহেবকে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যদি অভিযোগ তদন্তে প্রমাণিত হয় তাহলে আপনার প্রার্থিতা বাতিল করা হবে, কিন্তু সেই অভিযোগটা আজ পর্যন্ত নিষ্পত্তি করা হয়। আপনার তো পুরো নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল শুধু সম্পাদক বেসিক্যালি সম্পাদক পদ এবং সভাপতি পদ। তাহলে এখন মনোহর হোসেন ডিপজলের অবস্থান কি হবে? উনি কি এখন দায়িত্ব পালন করতে পারবেন না?